হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় বেরিয়ে পড়েছি, কোথায় যাব সেটা আমরাও নিজেও জানি না, কিন্তু বেরিয়েছি তো ঠিকই। কিন্তু তো সকালে সোনু বলছিল যে ছোটোমণি চলো আমরা একটু কোথায় ঘুরতে যাবো। আর আমরা তো যখন তখনই বেরোতে পারবো, কিন্তু যেহেতু আমাদের ফুলদি এসেছিলো, তো ফুলদি চলে গেলে তার ফুলদিকে নিয়ে বেরোয়া হবে না। তার জন্য সোনু বলছিল চলো আমরা বুকে নিয়ে একটু বেরিয়ে যাই। তো আমরা নিজেও জানি না কোথায় যাব। তো এখন আমরা এসে গেলাম দোকানে, মিষ্টিদার দোকানে এসে গেলাম। তো মিষ্টিদার দোকানে আসার পরে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, যেহেতু এখানে আর রেস্টুরেন্টে গিয়ে টাইম স্পেন্ড বেশি করা যাবে না, যেহেতু বাচ্চাদের এক্সাম। তো মিষ্টিদা বলছিল ঠিক আছে তুমি মন্দিরে চলে যাও। তো ভাবলাম হ্যাঁ এটাই বেস্ট ডিসিশন। আর একটা কি জানো, ঠাকুর চাইলে সব কিছুই হয়। দেখো আমরা কোনো ডিসিশন নিয়ে বের হইনি ঘর থেকে, তো চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে আসার পরে না এত ভালো একটা ফিল হচ্ছিলো, যে কোনো মন্দিরে যাওয়ার পরে না তোমার মনটা যতই খারাপ থাকুক, মন্দিরে আসার পরে মনটা অন্যরকম একটা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা মন্দিরে এসে গেলাম। হ্যাঁ, আমাদের আজকে ভাগ্যটা অনেক ভালো ছিল। অনেক সময় মন্দিরে আসার পরে আমার এমন সময় আসি যাহলে মন্দিরটা খোলা থাকে না। তো আজকে এই সময়ে আসলাম, তো মন্দিরও খোলা পেলাম, সাথে আমরা একটু প্রসাদও পেয়ে গেলাম। আরতি চলছিল মন্দিরে, তো ভোগ লাগানো হয়েছিল মন্দিরে যখন এসেছিলাম, তো তার জন্য একটু প্রসাদও পেয়ে গেলাম। আজকে আমাদের অনেক ভাগ্য ভালো ছিল। যাই হোক, আমাদের সাথে আমাদের ফুল দিয়ে এসছে, তো আমাদের ভাগ্য তো ভালোই থাকবে। তো যাই হোক, মন্দিরটা পুরো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কেন ভীষণ ভালো লাগছিল। আর সবাই আমাদের মন্দিরটাও দর্শন করে নিতে, তার জন্য। আর আজকে প্রসাদে ছিল ওই যে মিষ্টি আর খেজুর। তো আমরা প্রসাদ নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো এখন বেরিয়ে পড়েছি, এখন নেক্সট কোথায় যাওয়া যায়। তো ভাবলাম নেক্সট আমরা চলে যাব এখন মিশনে। আর এদিকে বের হওয়ার সময় একটা ফুল ভিডিও নিয়ে নিলাম। মন্দিরে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর যেহেতু আমাদের কোনো আগের থেকে কোনো প্ল্যান ছিল না, তার জন্য মন্দিরে আসার সময় আমার মন্দিরে আসার সবসময় শাড়ি পরেই আসতে ভালো লাগে। তো যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না, তার জন্য আজকে আর শাড়িটাও পরা হয়নি। ভাবলাম কোথায় যাব নিজেও জানি না। তো হুট করে প্ল্যানটা হয়েছিল, বের হওয়ার পরেই প্ল্যানটা হয়েছিল যে মন্দিরে আসবো। তো এখানে আমরা এখন মিশনে এসে গেলাম। মিশনে আসার পরে এত সুন্দর আরতি চলছিল, ভীষণ ভালো লাগছিল। আর বেরোতে ইচ্ছা হচ্ছিল না। তো কি করব, বেরোতে তো হবেই, যেতে হবে, যেহেতু মেয়ের এক্সাম আছে। তো কালকে এক্সাম, তো তার জন্য বের তো হতেই হবে, বেশি লেট করলেও হবে না। তো এত সুন্দর আরতি চলছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ফুলদি তো বসেছে, যে ফুলদি বলছিল আমার উঠতে ইচ্ছা করছে না। দুর্গাপুজোর সময় না এই যে পুরো এই দিকটা থেকে পুরো ওই দিকটা পর্যন্ত প্রসাদের লাইন থাকে, ওই দিকটাতে প্রসাদ খাওয়ানো হয়। আর এই লাইন পুরো চলতে থাকে, পুরো ওই একদম ওই দিক গেটের একটু আগ পর্যন্ত লাইনটা চলতে থাকে। আর প্রসাদটা ভীষণ ভালো হয় খেতে। প্রত্যেকবারই আসি দুর্গাপুজোতে দিনের বেলায়, রাত্রে আসা হয় না, দিনের বেলায় আসি। তো প্রসাদ সবসময় প্রসাদ নিতে পারি না, কেন মেয়েকে নিয়ে আসতে হয়, এত লম্বা লাইনে সবসময় দাঁড়ানো যায় না, তার জন্য। তো এখন আমরা আবার এসে গেলাম এই যে ফলের বাজারে। কিন্তু হ্যাঁ ঠিকই ফলের বাজারে এসছি ঠিকই, কিন্তু ফল কিনতে না। তো আমরা এসছি এখন মিষ্টিদার দোকানে আবার এসে গেলাম। তো মিষ্টিদা আগেই বলেছিল তোমরা যাওয়ার সময় দোকানে আসবে, এসে কিছু একটু টিফিন করে তারপরে ঘরে যাবে। তো ভাবলাম হ্যাঁ ঠিকই আছে। তো প্রচণ্ড ফল চতুর্দিকে ফলের দোকান ছিল, আর প্রচণ্ড ফলের গন্ধ আসছিল। তো মিষ্টি বলছিল এত বেশি ফলের গন্ধ আসছিল, মিষ্টি বলছিল আমার বমি বমি ভাব করছে। তো যাই হোক, এখন চা নিয়ে আসলো। আর এদিকে এই যে এগ রোল, আর সবার জন্য এগ রোল অর্ডার করেছিল। আর আমি আর দ্রিজা আর আমরা অল্প অল্প বেটে বেটে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়বো ঘরের জন্য। তো আমার ব্লগটা যদি বেশি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন। এখন পর্যন্ত ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।